সেদিন ভয়ে আমি আপনাকে বলতে পারি নাই, কিন্তু আমি সব সময় শুধু আপনাকেই ভালোবেসেছি। মৃত্যুর আগ পর্যন্ত আমার শুধু একটা ইচ্ছা ছিল, আপনাকে একবার বলা ভালোবাসি। কি রে তুই এখানে? তুই জানোস না এখানে আসা নিষেধ আছে? আরে তুই কেমনে জানবি? আমি তো তোর কিছু বলিই নাই। শিট, এখানে বেশিক্ষণ থাকা যাবে না, তাড়াতাড়ি এখান থেকে চলে যেতে হবে। চল। চল। ওই এদিকে আসো, এদিকে আসো। কি আমি আসবো? তুমি আমায় দেখে পালাচ্ছ কেন? আমাকে ভয় পাও? আপনাকে দেখে ভয় পাওয়ার কি আছে? আজব তো, হাসতেছো কেন? নাম কি তোমার? আপনি আমার নাম জানেন না? না। আমি আপনার নাম জানি। আচ্ছা বলো দেখি আমার নাম কি? বিক্রম। মানে জানো না দেখে আন্দাজে একটা বলে দিতেছো না? কোথায় থাকো তুমি? এখানে। এখানে? এখানে কোথায়? আজব তো, হাসতেছো কেন? কি সমস্যা? আজকে কি তুমি অনেক খুশি? অনেক। আজ আসি, কাল দেখা হবে। কাল কোথায় দেখা হবে? কই যাও? ওই কি আমাকে খুঁজছেন? আরে না, এমনি হাঁটতেছিলাম। আমি জানি আপনি আমাকে খুঁজছিলেন। আচ্ছা তো বলো দেখি আর কি জানো তুমি? আমি সবই জানি। আপনার কি পছন্দ, কি পছন্দ না। আমার কি পছন্দ? আচ্ছা বলো দেখি আমার কি পছন্দ, আমিও দেখি আমার সম্পর্কে তুমি কতটুকু জানো। কি হইলো, হাসতেছো কেন? আপনাকে দেখতে না এখন আগের থেকে একটু অন্যরকম লাগে। অন্যরকম লাগে মানে? তুমি আগে আমাকে কবে দেখছো? দেখেছি। তোমার কথার না আগা মাথা আমি কিচ্ছু বুঝতেছি না, কিন্তু তোমার হাসিটা অনেক সুন্দর। আচ্ছা তোমাকে একটা প্রশ্ন করি, তোমার বয়ফ্রেন্ড আছে? বয়ফ্রেন্ড কি? বয়ফ্রেন্ড মানে বুঝো না? এখন কেমনে যে বুঝাই। বয়ফ্রেন্ড মানে হচ্ছে তোমার একটা বন্ধু, যে হচ্ছে ছেলে, আর যাকে তোমার অনেক ভালো লাগে, যাকে তুমি বিয়ে করবা। আছে তো। কে? আপনি? এই যে আমি ঠিকই জানতাম তুমি আমার সাথে মজা করতেছো। আচ্ছা চলো আমার বন্ধুদের সাথে তোমার পরিচয় করাই দিই। না, কেন, কি সমস্যা? আমি তো কারোর সাথে কথা বলি না। কেন? আমার শুধু আপনার সাথে কথা বলতে ভালো লাগে। আচ্ছা জানেন, আমি অনেক বছর ধরে অপেক্ষা করে আছি কেন, কিসের জন্য? একটা কথা বলার জন্য। কি কথা? কাল বলি। আচ্ছা কি
কি ভাবতেছো? আপনার আজকের দিনটা মনে আছে? না, কি আজকের দিন? নিজেই মনে রাখতে বলে নিজেই ভুলে গেলেন। তুমি আবার শুরু হয়ে গেছো না? এই যে তোমার এই কথাগুলো আমি বুঝতে পারি না কেন বলো তো? কি হইলো, উত্তর দাও। উত্তর দেওয়ার জন্যই তো এত বছর ধরে অপেক্ষা করে আছি। তো দাও। আমিও আপনাকে ভালোবাসি। মানে? সেদিন ভয়ে আমি আপনাকে বলতে পারিনি, কিন্তু আমি সব সময় শুধু আপনাকেই ভালোবেসেছি। মৃত্যুর আগ পর্যন্ত আমার শুধু একটা ইচ্ছা ছিল, আপনাকে একবার বলা ভালোবাসি। কি রে তুই এখানে? তুই জানোস না এখানে আসা নিশ্চিত আছে? আরে তুই কেমনে জানবি? আমি তো তোর কিছু বলিই নাই। শিট, এখানে বেশিক্ষণ থাকা যাবে না, তাড়াতাড়ি এখান থেকে চলে যেতে হবে। চল চল। বিক্রম, বিক্রম, বিক্রম। দলিত, অচ্ছুত, ও মানুষ না। ওর এই গ্রামে থাকার কোনো অধিকার নেই। বেরো আমাদের গ্রাম থেকে, বেরো। তো দাদা, কেমন লাগলো আমাদের গায়ে এসে? কিছু বললেন না তো? অসাধারণ। তোমাদের গায়ের আতিথেয়তায় আমি মুগ্ধ। তো দাদা, পুরো গাটা ঘুরে দেখেছেন তো? হ্যাঁ দেখেছি, কিন্তু বুঝলে ওই দিকটায় আমার এখনো যাওয়া হয়নি। ওই দিকটায় কারা থাকে? ওই দিকটা কেউ থাকে না দাদা, ওই দিকটা যাওয়া বারণ আছে। কিসের বারণ? আমাদের গায়ে প্রশ্ন করাও বারণ। এটা বারণ, ওটা বারণ। বড় আজব তো তোমাদের গা। দাদা আমরা আসি, সন্ধ্যার আগে বাড়ি চলে যাবেন কেমন? এই মেয়ে, কে তুমি? এই অবেলায় এখানে কি করছো? তোমার বাড়ি কোথায়? কি হলো, কিছু বলছো না কেন? তোমরা কিন্তু এখন আমাকে বললেন ওই দিকটায় যাওয়া বারণ কেন? কি বলছেন দাদা, আপনি ওই দিকটা গিয়েছিলেন? দাদা, আপনি কিছু দেখেননি তো? একটা মেয়ে ছাড়া আমি তো তেমন কিছু দেখতে পেলাম না। দাদা আপনি ওর সাথে কথা বলেননি তো? বলার চেষ্টা করেছিলাম, কিন্তু ও বলেনি। কেন বলো তো? দাদা, আপনি আমাদের মেরে ফেলবেন, এরকমটা আর করার কথা কখনো ভাববেননি। ওর সাথে কথা বলা তো দূরের কথা, ওই দিকটা যাওয়া পর্যন্ত বারণ। বারণ কেন? আরে দাদা জানেন না, ওরা তো অচ্ছুত জাত, ওদের সাথে কথা বলা যায় না তো। মানুষ না ওরা, ওরা দলিত, নিচু জাত। দাদা, আপনি তাড়াতাড়ি গা ত্যাগ করুন, জানাজানি হলে আমাদের আর রক্ষে নেই। এই চল চল। ভয় পেও না, মনে আছে আমাকে? তোমার নুপুর।
শোনো, তোমাদের এই কুসংস্কার আর কেউ মানুক না মানুক আমি মানি না। দাদা, আপনি কিন্তু কাজটি ঠিক করছেন না। এরপর কিন্তু আমরা আর কিছুই করতে পারবো না। তোমাদের আর কিছু করতেও হবে না। 10 বছর বয়স থেকে নিজের ভালো নিজে বুঝতে শিখেছি। জীবনে কত কিছু দেখেছি, তোমাদের ধারণাও নেই। পৃথিবীটা কত সুন্দর এখন অনুভব করতে পারতেছো? তুমি কি এখনো আমাকে ভয় পাও? তোমার কি আমাকে ওই গায়ের মানুষগুলোর মতো মনে হয়? তোমার এই স্তব্ধতা আমাকে প্রতিদিন আরো বেশি করে ভাবায়। তুমি আলাদিনের গল্পটা শুনেছো? যদি আমাকে আলাদিনের মতো 3টা ইচ্ছা দেওয়া হতো, প্রথম ইচ্ছায় আমি এই পৃথিবীর সমস্ত বৈষম্য দূর করতাম। সৃষ্টিকর্তা সৃষ্টি করলো মানুষ, আমরা সৃষ্টি করলাম বৈষম্য, দল জাতি বিভেদ, হিংসা বিদ্বেষ। কাজটা আপনি ঠিক করলেন না দাদা। জাতের নামে যদি ওকে কেউ একটা ফুলের টোকাও দেয়, সবগুলার ধরেই মাটিতে পড়ে থাকবে। সাবধান। দাদা, আপনার কাছে এটা আশা করি নাই। সবকিছুর হিসাব হবে। আমাদের পঞ্চায়েত এখনো ধ্বংস হয়ে যায় নাই। ভয় পেও না, ওরা তোমার কোনো ক্ষতি করতে পারবে না। আর যাই হোক, তোমাকে একটা কথা বলার ছিল। আমি ভালোবাসি তোমায়। জানি হয়তো এখনো কোনো উত্তর দেবে না তুমি, তবু আমার মনে যা ছিল আমি তোমায় বলে গেলাম। এখন অন্তত তোমার নামটা জানতে পারি? অনু। অনু। আমার বয়স যখন 8, তখন ওরা আমার বাবা মাকে আমার চোখের সামনে জ্বালিয়ে দেয়। সেই দিন থেকে আজ অবধি আমি কোনো কথা বলতে পারি নাই। আমার অপরাধ কি ছিল আমাকে বলতে পারেন? আমার বাবা মার কি অপরাধ ছিল? আমার জাত আমার অপরাধ? তোমার জাতের কোনো অপরাধ নেই। অপরাধ সেই জাতের যেই জাত জাত সৃষ্টি করেছে। আমি নিয়ে যাব এখান থেকে তোমায়। আমাকে শুধু একটা দিন সময় দাও। চল, শর্টকাট দিয়ে যাইতে হবে, নাহলে আমাদের ট্রেন ছুটে যাবে। এদিকে আসা এমনিতে আমাদের নিশ্চিত আছে, তাড়াতাড়ি আয়। কিরে, দাঁড়াইলি কেন? তাড়াতাড়ি চল। অনু, আমি নিয়ে যাব এখান থেকে তোমায়। আমাকে শুধু একটা দিন সময় দাও। দাদা, আপনি হয়তো ঠিক ছিলেন, আমরাই ভুল ছিলাম। আমাদের মাফ করে দিবেন দাদা। মাফ চাইতে হবে না, তোমরা তোমাদের ভুল বুঝতে পেরেছো, এটাই অনেক। আপনার চিন্তা ভাবনা হয়তো ঠিক ছিল, কিন্তু আমরা আমাদের সমাজে অচ্ছুত জাতের কোনো জায়গা দিতে পারবো না। মাফ করবেন দাদা। জাতি বিভেদ বর্ণ গোত্র মানুষ আজও ছাড়তে পারে নাই।
মানুষ বললে ভুল হবে, আমরা মানুষ নামের ছাই। আমার পায়ে শুধু রক্ত। আমি যেই রাস্তায় চাই সেই রাস্তার মোড়ে মানুষরূপী জন্তু দেখতে পাই। শোন ভাই, জাতের নামে মানুষের হাতে মানব জাতের রক্ত, আর সেই মানুষের রক্তের রঙে মনুষ্যত্ব অনেক অল্প। আমার প্রশ্ন আছে অনেক, আর উত্তরে এই গল্প। আমার পরিচয় একটাই, আমি মানুষ, আর মানব জাতেই আমার জন্ম।